এই পশমটার সামনে ময়লা লেগে আছে, যে কারণে কবুতরের এই পশমটাই বড় হইতেছে না। দেখছেন তো, আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলছি, যেই কবুতরের নিজের ডিম জমে না, ঠিক আছে, এই কবুতর পেলে ভাই কি লাভ হবে বলেন? এই কথাটা কিন্তু আপনাদের অনেককে আমি বললাম। বয়স বেশি যেসব, এইগুলা কিন্তু সব আমার বয়স বেশি কবুতরের বাচ্চা। তো বয়স বেশি কবুতরের বাচ্চাগুলো দেখা যায় খুব সহজেই দুর্বল হয়ে যায়। তার আপনি যেই কবুতর দিয়েই জোড়া করেন ভাই, বাচ্চা কালো আসবেই। অথচ দেখেন এই কবুতরটা কিন্তু সাদা একটা কবুতর, দেখেন বাচ্চা আসছে কিরকম কালো, দেখছেন বুক একদম কালো। এটা যদি আমি ভিজে না রাখতাম তাহলে কিন্তু এত সহজে বের হইতো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আপনারা এখন আমার হাতে একটা কবুতরের বাচ্চা দেখতেছেন। আপনারা দেখেন কবুতরের বাচ্চাটার গায়ে অনেক নোংরা, দেখছেন? তো ব্যাপারটা হচ্ছে যে আপনার এই কবুতরের বাচ্চাটার শুধুমাত্র এই গায়ের নোংরার কারণে ওর পশমগুলার গ্রোথ হইতেছে না। এই যে দেখেন, এই পশমটার সামনে ময়লা লেগে আছে, যে কারণে কবুতরের এই পশমটাই বড় হইতেছে না। দেখছেন তো, এই সময় কিন্তু কবুতরের বাচ্চাগুলোকে গোসল করানো খুব জরুরি। আমি এই বাচ্চাটা কিন্তু গোসল করাই। সবচেয়ে বেটার হচ্ছে যে এরকম আপনার পানিতে ওরে একটু রাইখা দেওয়া কিছুক্ষণের জন্য, এটা হবে হচ্ছে সবচাইতে ভালো। আপনি দেখেন আমি কিন্তু খুব একটা বেশি পানি দিই না, অল্প একটু পানি দিছি। হ্যাঁ, তো এখন এইটাকে নরম হইতে থাক। ওর যে গায়ে মনে করেন আপনার এই যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো যেন নরম হয়ে যায়, নরম হওয়ার একটু সময় দেই। আর এইখানে আরেকটা বাচ্চা আছে, এই বাচ্চাটার গায়ে, এই বাচ্চাটা এইটারই সাথেরটা, এইটারও দেখেন একটু নোংরা আছে, দেখছেন? এই যে দেখেন সাথে একটু নোংরা আছে। তো এইটাকেও আমরা আসলে ভিজায় দিব এখন। এই বাচ্চাটা মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আপনারা দেখেন শেপ টেপ কত সুন্দর হয়েছে বাচ্চাটা, মাশাআল্লাহ। তো ওরও এখানে রেখে দিব। আমরা রেখে এটা একটু ঢেকে দিব। হ্যাঁ, এই যে ঢেকে দিব, কেন ঢেকে দিব জানেন? কারণ হচ্ছে ওরা যেন আপনার মনে করেন কোনো কাক টাক ওদেরকে এসে ধরতে না পারে। কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ পরে এসে ঠিক 10 মিনিট পরে ওদের গায়ে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো যখন নরম হয়ে যাবে, তখন মনে করেন আবার আমি ওই জায়গাগুলো পরিষ্কার করে দিব। তো এখানে আমরা 10 মিনিট পরে আসি, চলেন একটু থরের ঘরের দিকে যাই। আর এইদিকে আমার মুরগিগুলা দেখেন কি করছে, এই জায়গার থরের অবস্থাটা কি করছে, একদম নোংরা করে ফেলছে। দেখছেন একদম নোংরা হয়ে আছে এই জায়গাটা। কারণ হচ্ছে ওরা আপনার আমার কবুতরের পটির সাথে যে খাবারগুলা পড়ে, এই খাবারগুলা ওরা খায়। তো যে কারণে প্রত্যেকদিন ভিতরে ঢুকে ময়লাগুলা বের করে। তো মুরগি পালার যেমন সুবিধা আছে, তেমন কিন্তু এই অসুবিধাগুলো আছে, এগুলো আসলে মাথায় রাখতে হয়। হ্যাঁ, এই কবুতরটা আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম, এটা আমার বাসার অনেক ভালো একটা কবুতর। কিন্তু এই কবুতরটা এই মুহূর্তে আসলে ডিম জমতেছে না। হ্যাঁ, তো ডিম না জমার আমি যখন ভিডিওতে দেখাইলাম যে এই কবুতরটা ডিম জমতেছে না, এরপর থেকে আপনারা অনেকেই আমার কাছে এই কবুতরটা কিনতে চাইছেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলছি, যেই কবুতরের নিজের ডিম জমে না, ঠিক আছে, এই কবুতর পেলে ভাই কি লাভ হবে বলেন? এই কথাটা কিন্তু আপনাদের অনেককে আমি বলছি। কারণ হচ্ছে ভাই ওর তো ডিম জমে না, আপনারা নিয়ে তো আলটিমেটলি ডিম জমাইতে পারবেন না। কারণ আমিও চেষ্টা করছি, চেষ্টা করে আসলে ফলাফল ভালো পাই না, এবং এই কবুতরটার বয়স অনেক বেশি। তো সাধারণত আপনাদের বাসার যে কবুতরগুলো ডিম জমতেছে না, এই কবুতরগুলোর পেছনে সময় দেওয়া শুধুই বোকামি। আপনি যতই চেষ্টা করেন ভাই, আলটিমেটলি হয়তোবা দেখা যাবে বছরে একবার ডিম জমবে, এবং ওই ডিম থেকে বাচ্চা খুব একটা ভালো যে হবে তা কিন্তু না। তাই আপনারা যারা এই কবুতরটা কিনতে চাইছেন, আমি বারবার আপনাদের কাছে আসলে বলছি যে ভাই এই কবুতরটা আমি দিব না। কারণ হচ্ছে যেই কবুতরটা কেউ নিয়ে কোনো ভালো রেজাল্টই করতে পারবেন না, কিছু করতে পারবেন না, ওই কবুতর নিলে আসলে আমার আমার নাম খারাপ ছাড়া আর কিছু হবে না। এই সময়ের বাচ্চাগুলো অনেক সময় আপনার একটু দুর্বল হয়ে যায়। তো যাতে দুর্বল না হয়, এই কারণে এখনই আমি আসলে একটু ক্যালসিয়ামের ওষুধ এদেরকে দিতেছি। এই যে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াই দিলাম একটা, এই যে খাওয়াই দিলাম ক্যালসিয়ামের ওষুধ। হ্যাঁ, এই বাচ্চাটাকে একটা ক্যালসিয়াম দিব। এখন আমি মোটামুটি রেগুলারই আমার কবুতরের বাচ্চাগুলোকে ক্যালসিয়াম দিতেছি। কারণ লাস্ট রিসেন্ট ডেজে যেই কবুতরগুলোর এই যে বললাম বয়স বেশি, যেসব এইগুলা কিন্তু সব আমার বয়স বেশি কবুতরের বাচ্চা। তো বয়স বেশি কবুতরের বাচ্চাগুলো দেখা যায় খুব সহজেই দুর্বল হয়ে যায়। তারপরে হচ্ছে কারণ হচ্ছে ওদের বাবা মা অনেক সময় দেখা যায় একদিন খুব ভালো মতো খাওয়াইলো, আরেকদিন ঠিক মতো খাওয়াইতে পারে না। এই কারণে যদি মনে করেন একটু একদিন পর পর 2 দিন পর পর ক্যালসিয়াম দেওয়া হয়, তাহলে কবুতরগুলো ভালো থাকে। দর্শকবৃন্দ, আমার এই কবুতরটার আপনি যেই কবুতর দিয়েই জোড়া করেন ভাই, বাচ্চা কালো আসবেই। অথচ দেখেন এই কবুতরটা কিন্তু সাদা একটা কবুতর, একদম সাদা একটা কবুতর, দেখছেন? কিন্তু বাচ্চা ভাই একটা কালো আসছে। আপনাদেরকে বাচ্চাটা বের করে দেখাই। দেখেন এটা কিন্তু আমাদের জুলফিকার মূল নর কবুতর। দেখেন বাচ্চা আসছে কিরকম কালো, দেখছেন বুক একদম কালো। এবং যেই কবুতরটার এই যে বুক কালো হয়েছে না, এই কবুতরটা এত বেশি ডিগবাজি দিবে
যেটা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। ওরও একটু বের করছি, যখন একটু ক্যালসিয়াম দিয়ে দেই, এই যে দিয়ে দিলাম, ধরছি যখন একটু ক্যালটেট দিয়ে দিলাম, এই যে খাওয়াই দিলাম। আর যে ব্যাপারটা বলতেছিলাম যে এই কবুতরগুলার আমি চেষ্টা করতেছি হচ্ছে কালারটা চেঞ্জ করার, যদিও এখন এই বাচ্চাটা কালো আছে, কিন্তু আমার বিশ্বাস বড় হইতে হইতে এই কবুতরটা মনে করেন অন্য অন্য যে বাবরা বাবরা কালারটা অ্যাটলিস্ট হবে না, এটা দেখা যাবে মনে করেন আপনার একটু জাগ গলা টাইপের হবে। আর এই বাচ্চাটা আবার দেখেন এটা সবুজ গলায় হবে, মাশাআল্লাহ এই বাচ্চাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা বড় হইলে বুঝতে পারবেন, খুব সুন্দর কবুতর হবে ও। তো ওদেরকে রেখে দিয়ে আসেন। আর এই বাচ্চা কবুতরটা তো আপনাদেরকে আগেও দেখাইছিলাম, ঠিক আছে, ওর বাবা মা ওর সব পশম খেয়ে ফেলছিল। তো পশম খাওয়ার পরে যখন খেয়ে ফেলছিল, এরপরে শুধুমাত্র ক্যালসিয়াম খাওয়ায়া আমি একটু ভিটামিন টিটামিন দিয়ে ওরে মনে করেন একটা সুন্দর অবস্থায় এখন নিয়ে আসছি। এখন মোটামুটি একটা গ্রোথ আসছে, আপনারা শুনলে অবাক হবেন, এই বাচ্চাটার এমন অবস্থা ছিল এই বাচ্চাটা দাঁড়াইতেও পারতেছিল না, এখন দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। কিন্তু ওর বাবা মা ওকে একদমই সহ্য করতে পারতেছে না। আপনারা দেখেন এদিক দিয়ে পশম নাই বাচ্চাটার, তারপরে এই যে এখানকারও ঘাড়েরও পশম তুলে ফেলছে মনে হয়, এই যে ঘাড়েরও পশম তুলে ফেলছে দেখছেন। তো এখন যে কাজটা আমি করব, এই পেয়ারের নিচে কিন্তু আমি প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি। এই পেয়ারের নিচে যে ডিমটা আছে এই ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না, কারণ নিচে আমি প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি। তো এখন আমি জোড়াটা ভেঙে দিব, এই জোড়াটা আর এভাবে রাখবো না, মাদিটাকে সরাই ফেলবো। আমি প্লাস্টিকের ডিম এতদিন দিয়ে রাখছিলাম, এই পেয়ারের আমি আর বাচ্চা নিতে আগ্রহী না, এই কারণে আমি আসলে ডিম অন্য কবুতরের নিচে দিয়ে দিয়ে ওর নিচে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছিলাম। এই যে মাদিটাকে এখানে ছেড়ে দিলাম, ও এখন সিঙ্গেল থাক, যা বাচ্চা করছি করছি, আর কোনো বাচ্চা করব না, ও এখন এখানে সিঙ্গেল থাক, আবার পরবর্তীতে রেস্টে দিয়ে তারপর ওর বাচ্চা করবো। দর্শকবৃন্দ, এখানে আমি প্রথমে ভিডিও শুরুতে এই বাচ্চাগুলোকে ভিজায় রাখছিলাম। এই যে দেখেন এদের যে গায়ে যে ময়লাগুলো ছিল এগুলো এখন নরম হয়ে গেছে। এখন ময়লাগুলো আমি, এই যে দেখছেন সবগুলা ময়লা, এই যে আমি ভিজিয়ে রাখছিলাম একটু, সবগুলা ময়লা কিন্তু সুন্দর বের হয়ে যেতেছে দেখছেন। এটা যদি আমি ভিজিয়ে না রাখতাম তাহলে কিন্তু এত সহজে বের হইতো না। হ্যাঁ, বাচ্চার বডিটা এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে, আর একটু পরিষ্কার করে দিই। শেষ, মোটামুটি ক্লিন হয়েছে, যতটুকু হয়েছে এর থেকে বেশি করা যাবে না, বা করাটা ঠিকও হবে না। এখন এদেরকে এই খাঁচায় রাখবো, আর একটু শুকাক, এই যে এই খাঁচায় রেখে দিলাম। আপনারা দেখেন কি পরিমাণে ময়লা বের হয়েছে বাচ্চাগুলোর গা থেকে, দেখছেন। এটা ভোর সকালে সকাল সকাল করলে ভালো হইতো, কিন্তু আমি সকালে সময় পাই নাই। আর এটা প্রত্যেক দিনই দেখা যায়, আমি খেয়াল করি বিকাল বেলা, এর জন্য আজকে বিকালে আসলে এগুলাকে ঠিক করে ফেললাম। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।